আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই ইউনিক একটা ভাইরাল রেসিপি। আর এই রেসিপিটা প্রায় প্রত্যেকের বাড়িতে কিন্তু পৌঁছে গেছে। তো এই রেসিপিটা বানানো খুবই সহজ, আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা দেখুন, এই সেই ভাইরাল রেসিপি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা হেলদি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর এটা যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাবো, সেই জন্য এর মধ্যে একটুও ঝাল থাকবে না। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, একদম নরম তুলতুলে। দেখে বুঝতেই পাচ্ছেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন এই পরোটাটা কতটা নরম তুলতুলে হয়েছে। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর খুবই হেলদি রেসিপি। তো এইখানে দেখুন আমি 3টে ছোট্ট ছোট্ট মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খুব বেশি বড় না। আর এইরকম একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর হাতে করে যদি এটা ম্যাশ করা হয় তাহলে এর মধ্যে একটু ছোট ছোট টুকরো রয়ে যায়। এইভাবে যদি গ্রেট করা হয় তাহলে আলুটা কিন্তু খুব ভালো একদম মিহি হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে মিহি আলু দরকার। আর এইখানে দেখুন আমি হাফ বাটি পরিমাণে টক দই নিয়েছি। যেমন সফট নরম তুলতুলে হবে, স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। তো এর মধ্যে আমি দেখুন 2 চামচের মতো রিফাইন তেল দিয়েছি। প্রত্যেকের বানানোর তালিকা আলাদা, অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। স্বাদ মতো নুন দিয়েছি আর তার সঙ্গে 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি স্বাদের জন্য। এবার এইখানে দেখুন একদম সফট ফুলকো ফুলকো হওয়ার জন্য এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি। আর এটা একদমই অপশনাল, যদি না পছন্দ হয় দিতে হবে না। আর এইখানে দেখুন আমি টেস্টটা বাড়ানোর জন্য এখানে অনেকটা ধনিয়া পাতা দিয়েছি। তারপরে এইখানে দেখুন একটা মিডিয়াম সাইজ বাটির 1 বাটি পরিমাণে আটা নিয়েছি। এইখানে আমি এইখানে 1 বাটি বলেছি, এখানে আমি 1.5 বাটি পরিমাণে আটা নিয়েছি। তবে আটার পরিমাণটা আপনারা কম বেশি করলে আলুর পরিমাণটাও একটু কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন সব উপকরণগুলো দিয়ে এখন আটার সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি। আলুটা দিয়ে আটাটা পুরো মাখানো যাবে না, তো তার জন্য অল্প অল্প জল দিয়ে একটু ডোটা রেডি করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এইখানে আটার বদলে ময়দা দিয়েও বানাতে পারবেন। ময়দা দিয়ে হলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে, কিন্তু আটা দিয়ে একদম হেলদি হবে। যেহেতু ময়দা খাওয়া খুব একটা ভালো নয়, তো এইখানে বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারবেন। আর রাত্রে রোজ রোজ রুটি সবজি খেতে না ভালো লাগলে এই রকম পরোটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। অল্প অল্প জল দিয়ে আমি এইখানে ডোটাকে এখন রেডি করে নিচ্ছি। একদম একটা সফট নরম ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। আর আটাটা খুব ভালো একদম সেট হয়ে গেছে, দেখতে পেয়েছেন কত সুন্দর নরম হয়েছে। এবার ভাবুন এটাকে রুটি পরোটা বানালে কতটা নরম তুলতুলে হবে। তা আমি এইখানে একটু ভালো করে আর একবার এটাকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে এর থেকে লেচি কেটে নেব। খুবই ইউনিক একটা রেসিপি। এটা যদি আপনারা কোনো রকম সবজি খেতে না ভালো লাগে তাহলেও কিন্তু এটা দিয়ে খুব ভালো খাওয়া যাবে। আর এই বাচ্চাদেরকে যদি দেওয়া হয় অল্প একটু সস দিতে হবে। বড়রা যদি একটু ঝাল খেতে ইচ্ছে যায় তখন কিন্তু এর মধ্যে একটু সেজওয়ান চাটনি নিলে এত টেস্টি লাগবে যে মুখে জল চলে আসবে। আর মনে হবে সপ্তাহে 3 দিন এটাই বানিয়ে খাই। নিরামিষ দিনে বানালে তো ভীষণ ভালো লাগবে। তো অবশ্যই বানিয়ে দেখুন, ভালো লাগবে। একদম ভাইরাল রেসিপি। তো আমি দেখুন একটু বড় সাইজ করে লেচিটা কেটেছি, যেহেতু এই পরোটাগুলো একটু মোটা মোটা হবে সেই জন্য একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার দেখুন এখানে শুকনো আটা নিয়েছি, শুকনো আটা দিয়ে এটাকে এবার বেলে নেব। তবে কিন্তু একদম পাতলা করে বেলবো না, একটু মোটা রাখবো। সেই জন্য একটু মোটা মোটা করে রুটিগুলো বেলে নিচ্ছি।
এইখানে দেখুন বন্ধুরা, আমার রুটিটা কিন্তু সুন্দর করে গোল করে বেলা হয়ে গেছে। এবার আপনাদেরকে একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আমি খুব পাতলা বেলিনি, একটু মোটা রেখেছি। খেতে কিন্তু বেশ ভালো লাগবে, একদম নরম তুলতুলে রুটি। আমি আরও একটা রুটি বেলে নিচ্ছি আপনাদের কাছে। বাকি রুটিগুলো এইভাবেই বেলে নিয়ে একদম সুন্দর করে ভেজে নেব। আরও একটা রুটি খুব সুন্দর করে বেলে একদম রেডি করে নিয়েছি। এবার এইখানে একটা প্যান গরম করে নিয়েছি। এবার প্যানের ওপর থেকে আস্তে আস্তে এই রুটিগুলো দিয়ে দেব। রুটি বলুন কিংবা পরোটা বলুন। তো এইখানে দেখুন আমি দেওয়ার পরে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। সেঁকে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে একটু লালচে করে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে, তবে ধনে পাতাটা দেয়া আছে সেই জন্য সাইড থেকে একটু একটু ফেটে যাচ্ছে, সেই জন্য পুরো ফুলছে না। তবে রুটিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই ধনে পাতাটা দেওয়ার কারণে রুটির মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে। তো ওপর থেকে দেখুন একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একদম অল্প তেলে এত সুন্দর একটা হেলদি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিন। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, বড়দের যে অফিস টিফিন তাতেও দিতে পারবেন। আর এইখানে বাড়িতে রাত্রেবেলা যখন রুটি সবজি খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এইভাবে বানিয়ে নিলে বাড়ির সবাই কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। তো আমার এইখানে একটা কিন্তু রেডি করা হয়ে গেছে, তা আবারও একটা সুন্দর করে রেডি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঠিক একইভাবে একটু সেঁকে নেওয়ার পরে অল্প একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে রুটিগুলোকে একদম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দেখুন দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। গরম গরম এই রকম পরোটা খেতে ভীষণ ভালো লাগে, বড় থেকে ছোট সবাইয়ের কিন্তু ভালো লাগবে। তা আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।